তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা ব্যাক পার্ট আর ফরম পার্টটা কমপ্লিট করেছিলাম। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আমি ভিডিওগুলো আসলে খুব শর্ট শর্ট করতেছি যাতে আপনারা আসলে স্মুথলি কাজ শিখতে পারেন। কারণ লম্বা ভিডিও করলে অনেক সময় দেখা যায় যে অনেকের সময় হয় না আসলে একটানা বসে দেখার জন্য। তো আমি শর্ট শর্ট করে দিয়েছি, আপনি যখন যতটুকু পারবেন ততটুকু দেখে দেখে আপনি প্র্যাকটিস করবেন। পরবর্তীতে আবার যখন সময় পাবেন ওখান থেকে আপনি স্টার্ট করবেন। তো আমরা আহ, এখানে কি কি পার্টস আমার বাকি আছে? আমরা ব্যাক পার্ট নিচ্ছি, ফরম পার্ট নিচ্ছি। এখান থেকে আমরা স্লিভ নেব, হুড নেব, পকেট নেব, ব্যাক মুন নেব। হ্যাঁ, তো আমি এখান থেকে স্লিপের মেজারমেন্টটা আমি দেখি কত আছে। তো আমার স্লিপের মেজারমেন্ট এখানে দেখাইছে স্লিপ লেন্থ সেন্টার ব্যাক থেকে 88। তো আমার এখানে একটা হিসাব করতে হবে। হ্যাঁ, তা সেন্টার ব্যাক থেকে যদি আমার 88 দেখায়, তা আমার এখানে কিন্তু 23 সিএম বাদ দেন আপনি। ধরেন 20 সিএম বাদ দিলে হয় 68। হ্যাঁ, তো ওখান থেকে আরও 3.5 সিএম বাদ দিলে হবে কত আপনার 64.5। তো এখান থেকে আমি 64.5-এর একটা লেন্থ নিয়ে নেব, আর উইথটা নেব বাইসিপের মাপে। হ্যাঁ, তো এখানে বাইসিপ আমার কত আছে দেখি। তো এখানে আমার বাইসিপটা দেখাইছে 21 সিএম। তো আমি এখান থেকে 21 সিএম বসিয়ে দেবো। তা আপনারা বলবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় কাজ দেখতে, কিংবা আমার দেখাইতে যদি কোথাও কোনো সমস্যা হয়। তো আমি এখান থেকে আরেকটা জিনিস চেক করবো, সেটা হলো আমি এখান থেকে স্লিভের বডির যে সারগামটা এটা আমি চেক করে নেব। এখানে আছে 27-35। তো আমি 27 হাফে সেট করবো, কিংবা 27-28 28 সেট করবো, কারণ ফরনটা কিন্তু একটু বেশিই থাকে। হ্যাঁ, তা আমি এখান থেকে তা আপনারা দেখবেন আসলে আমি কিভাবে কাজ করতেছি। আর আপনাদের কাজ করতে যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য। তাই এখান থেকে আমি আমার বাইসিপের পজিশনের একটা ড্রাফট লাইন টেনে রাখি। তা আমি এখান থেকে কিন্তু একবার আপনাদেরকে আসলে স্লোভাবে আমি কাজ দেখাইতেছি যাতে আপনারা কাজটা ভালোভাবে শিখতে পারেন। তো এখান থেকে আমি এরা হাফ সেট করে নিই। আমি ক্লিয়ারলি আপনাদেরকে সব জায়গায় মেনশন করে বলে দিচ্ছি কীভাবে কোথায় কাজ করতে হবে। হ্যাঁ, তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, যে কোথাও বুঝতে একটু ঝামেলা হচ্ছে, তাহলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই জায়গাটুকু কারেকশন করে আপনাদেরকে আবার ভিডিও দেওয়ার জন্য। তো এখানে আমার সারগামটা বেশি হয়ে গেছে, তো আমি একটু কমিয়ে দিই। হ্যাঁ, স্লিভ হেডটা একটু কমিয়ে দিই। এখানে আসলে স্লিভ হেডের অনেক বাইরে কিন্তু আপনার স্লিভ হেডের মেজারমেন্ট থাকে। তা আমার বাইরে যেহেতু স্লিভ হেডের মেজারমেন্ট নাই, তা আমি ওইভাবে আসলে কাজ করতে, তো এখানে যেটা আছে এটাই ঠিক আছে। তা স্লিভ হেডের মেজারমেন্ট থাকলে আমি আবার ওইভাবে অ্যাডজাস্ট করতাম। তো এখান থেকে আমি দেখবো আমার স্লিভ ওপেনিংয়ের মেজারমেন্টটা কত আছে। তো এখানে আমার স্লিভ ওপেনিংয়ের মেজারমেন্টটা দেখাইছে এক্সটেন্ড আছে 15 সিএম। হ্যাঁ, তো এখান থেকে আমি 6 সিএম লেস করলে আমার এক্সটেন্ডের মেজারমেন্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে 15 সিএম। তা এখন আমার কাপের হাইট কিন্তু আছে 6.5 সিএম। তো এখান থেকে আমি আগে 6.5 সিএম লেস করি, যেহেতু আমি কাপের হাইটটা অ্যাড করব। তা আমি এখানে আবার একটা কাপ নিয়ে নিই। হ্যাঁ, যেহেতু আমি কাপের মেজারমেন্টটা মাইনাস করেছি, তো এখানে দেখেন 6.5 সিএম। তার মানে আমি এটাকে যদি ফোল্ড করি, তাহলে এটা আমার নিতে হবে 13 সিএম লেন্থ, আর ওপেনিং নিতে হবে আমার 9 সিএম। তা আমি এটাকে যে জায়গায় রাখার দরকার আমি সেখানেই রাখবো। তো এটাকে আমি সেট হাফ করে নিই। হ্যাঁ, তা আমি আমার পেজের নামগুলো দিয়ে নিই। আসলে এটা হবে কাপ। এটা কিন্তু আমি খুব স্লোভাবে আপনাদেরকে কাজ করে দেখাচ্ছি। আমি যদি স্পিডে কাজ করি তখন আসলে আপনারা কিছুই বুঝতে পারবেন না কোথা থেকে কি করছে। হ্যাঁ, তা আমি স্লোভাবে কাজ করার উদ্দেশ্য হলো আপনারা যাতে প্রত্যেকটা পয়েন্ট আপনারা ক্যাচ করতে পারেন আর ভালোভাবে কাজটা শিখতে পারেন। তো এখন আমি যেহেতু কাপ নিচ্ছি, আমার বটমও কিন্তু আছে, তা আমি বটমটা এখান থেকে নিয়ে নেব। তো বটমের লেন্থ সেম থাকবে, আর উইথটা থাকবে এখান থেকে দেখি আমার বটমের উইথটা কত দেখাইছে। তো এখানে বটম রিল্যাক্স দেখাইছে 48 সিএম। এখান থেকে আমি 48 সিএম বসিয়ে দেবো। তো এটা কিন্তু আমার ফরম পাটাই হলো, ব্যাক পাটাও নিতে হবে। তো এটাকে আমি সেট হাফ করে দিলে এটা দুই পাটার জন্য হয়ে যাবে। হ্যাঁ, তো এটাকে আমি নাম দিয়ে দিই বিটিএম। বিটিএম বটম। তা আমার আহ, এটা গেল। এখন আমি নেব আমার একটা হাফ মুন নিয়ে নিই। হ্যাঁ, তো এখান থেকে হাফ মুনটা আমি 10 সিএম হাইট দেবো। তা আমি হাফ মুনটা ব্যাক শোল্ডার পয়েন্ট থেকে নিই। হ্যাঁ,
যদি বাইরের রিকোয়ারমেন্ট থেকে আমার নেকের থেকে 2 সেম দূরে নিতে হবে সেটা আমরা ওইভাবে দিয়ে দেবো। তো আমরা এখন নেক থেকে নেওয়ার চেষ্টা করি। তা আপনারা দেখেন আমি কিন্তু কোনো টেক প্যাক ছাড়াই আমি শুধুমাত্র এসপেকের উপরেই কিন্তু আমি কাজটা করতেছি, এখানে কোনো টেক প্যাক নেই। হ্যাঁ, তা আপনারা এটা খেয়াল করবেন। তা আমি আসলে কাজ করতে করতে আমি অভ্যস্ত, কারণ এই প্যাটার্নগুলো আমার নিত্য দিনের কাজ, আমার সবসময় এগুলো কাজ করা লাগে, সেজন্য আমার মুখস্থ, আমি কোন জায়গাতে কী করতে হবে সবই জানি। তা আপনারা যখন মাস্টার হবেন আপনারা কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে, তখন আপনাদের টেক প্যাকের কোনো প্রয়োজন হবে না, আপনারা মুখস্থ আসলে কাজ করতে পারবেন। হ্যাঁ, তো দেখেন আমি এখান থেকে হাফ মুন্ডা বের করে নিতে কীভাবে বের করবো, এখানে যে বিল্ড পেজ নামে একটা অপশন আছে, আইকন আছে, এটাতে ক্লিক করার পর এখানে ক্লিক করলে এটা কিন্তু বাইরে হবে না, এখানে একটা ক্লিক করলাম এটা মার্ক হইলো, তারপরে আর একটা ক্লিক করার পরে কিন্তু এখান থেকে পেজটা কপি হবে। হ্যাঁ, তো এটা খেয়াল রাখবেন আমি কিভাবে কাজ করতেছে, আপনারাও সেমভাবেই কাজটা করবেন, তাহলে মনে করি যে কোথাও আটকাবেন না। হ্যাঁ, তাই এটাকে আমি হাফ ফোল্ড করে দিই, তাই এটা নাম দিয়ে দিই ব্যাক মুন, আমি শর্টকাটে দিই ব্যাক মুন। তা আমার এখন এ পর্যায়ে ফর্ম পকেটটা নিয়ে নেব। ফর্মটা কিন্তু একটা ক্যাঙ্গারু পকেট আছে। হ্যাঁ, তা আমার ক্যাঙ্গারু পকেটের হাইটটা কত আছে একটু দেখে আসি। তো ক্যাঙ্গারু পকেটের হাইট দেখাইছে 20 হাফ, আর বটম উইথ দেখাইছে আপনার, বটম উইথটা আমি নেব আসলে উইজেস পয়েন্টটা নিয়ে নিই। হ্যাঁ, তা 25 হাফ 20 হাফ, হাইট হচ্ছে 25 হাফ। হ্যাঁ, তো এখান থেকে আমি হাইটটা নিয়ে নেব 20 হাফ, আর 25 হাফের অর্ধেক হলো 12.25, সরি এটা 12.25 হবে না, এটা আপনার আমি আরও হাফ সেম বাড়াইলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, একটু ক্যালকুলেশনে ভুল আছে, 12.75 হলে 25.5 হবে। তো এখন দেখেন এটাকে আমি কিভাবে সেট করব। তো আমার ক্যাঙ্গারু পকেট উইথ অ্যাট টপ, তো আমার টপের মেজারমেন্ট আছে কত, আর এখান থেকে আমি সাইটের মেজারমেন্ট যেহেতু দেওয়া নাই, তো আমি এখান থেকে আইডিয়া করে একটা সাইটের মেজারমেন্টটা দিয়ে রাখি। হ্যাঁ, তাহলে আমার এটা প্যাটার্নটা যখন টপের মেজারমেন্ট আমি অ্যাডজাস্ট করবো প্যাটার্নটা আমার এখানেই ফিক্স থাকবে। তো আমার টপের মেজারমেন্ট চাইছে কত, ক্যাঙ্গারু পকেট অ্যাট টপ 28 সিম, তা 28-এর অর্ধেক হবে, সরি ক্যাঙ্গারু পকেট অ্যাট টপ টোটাল 28, 28-এর অর্ধেক হবে। আচ্ছা, এখানে আমি আর একটা জিনিস ভুল করছি, সেটা হলো এই যে আমি দেখেন এখানে 25 সিএম আসলে যে চাইলো, আমি 25 সিএম কোথা থেকে নিলাম, কারণ এখানে টপে যদি হয় 28 সিএম, তাই আপনার এই যে এই জায়গাতে একটু বেশি মেজারমেন্ট, এখানে তো অবশ্যই কোনোভাবে 25 সিএম হবে না। তা আমি 25 সিএমটা ধরছি কোথায়, আমি 25 সিএমটা ভুল করে নিছি আসলে এই যে হুড উইজেস পয়েন্টে যে 25 হাফ আছে না, এইটা নিচে। হ্যাঁ, তা আমি এটা নিব আসলে কোনটা, এই যে ক্যাঙ্গারু পকেট অ্যাট বটম, এটা আছে 32, ক্যাঙ্গারু পকেট হাইট, এই তিনটাই মেজারমেন্ট আছে। হ্যাঁ, তা আমার উইজেস পয়েন্টের কোনো মেজারমেন্ট নাই, তা 32 অর্ধেক আমি সেট করবো, আর এখান থেকে 1.5 আমি বাড়িয়ে নেবো। হ্যাঁ, তো এখান থেকে আসলে কাজ করতে গেলে দেখবেন 32 অর্ধেক 16, তাহলে আমি 3.25 দিলে এটা 16 সিএম হয়ে যাবে। হ্যাঁ, তা আমি এখান থেকে 32 কিন্তু আমার এই বটমের মেজারমেন্ট, তাহলে এটাকে আমি আরও 2 সিএম বাড়িয়ে দিলে আমার শেপটা চলে আসবে। হ্যাঁ, তো এটা আপনারা দেখবেন, কাজ করতে গেলে আসলে ভুল হইতেই পারে, এটা স্বাভাবিক বিষয়, আর ভুল না করলে কাজ তো শেখা যাবে না। তো এখন কিন্তু আমার পকেটের শেপ চলে আসছে, এটা এখানে 32 সিএম আছে, এখানে 28 সিএম আছে, হাইট 20 সিএম আছে। তো এখানে আসলে মেজারমেন্ট দেওয়া নাই, অনেক বাইরে থাকে অনেক বাইরে থাকে না, তো আমি আমার মতো অ্যাডজাস্ট করে নেব। তো এটাকে আমি নাম দেব ক্যাঙ্গারু পকেট। হ্যাঁ, তো এটাকে আমি হাফ করে রাখি, যেটা যেহেতু এটা আমার ওভারহেড হুডি, এখানে কোনো জিপার নাই। হ্যাঁ, তা আমরা এই পর্যন্ত কমপ্লিট করলাম, তা আমরা পরবর্তী পর্বে বাকি পার্টসগুলো অ্যাড করবো। আসলে আমি চাইলে এক পর্বেই ভিডিওটা শেষ করতে পারি, তা আমার ছোট ছোট পার্ট করার উদ্দেশ্য আপনারা যাতে সুন্দরভাবে কাজটা শিখতে পারেন, কারণ বর্তমান সময়ে আসলে সময়ের অনেক মূল্য, সবাই সময়ের মূল্য আছে, তা আপনারা এত লং সময় হয়তো হাতে পাবেন না, সেজন্য ছোট ছোট ভিডিও পর্ব করা,
তা আপনারা পর্ব বাই পর্ব দেখবেন, কাজ করবেন, সেভ করে রাখবেন, আবার যখন সময় পাবেন আপনি ওখান থেকে আবার শুরু করবেন। হ্যাঁ।